হৃদরোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে আপনারা আমার অনুষ্ঠান দেখছেন সরাসরি। আর যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন এখন এই মুহূর্তে, তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সমস্যার কথা আর বলে লাভ নেই। হ্যাঁ, সমস্যার কথা আর বলে লাভ নেই। আজকের দিনে আমার চেম্বারে একজন এলেন, 7 বছর বিবাহ হয়েছে। 7 বছরের মধ্যে প্রথম 2 বছর খুব সুখের খুব সুখের শান্তিতে সংসার করেছে। 2.5 বছরের মাথায় একটা ফুটফুটে বাচ্চা। তারপর বলা যায় প্রায় 5 বছর ওয়াইফ তার বাপের বাড়িতেই আছে, পার্মানেন্টভাবে নেই। আসছে এখানে 2 মাস, ওখানে 1 মাস, এখানে 4 মাস, ওখানে 1 মাস, এখানে 1 মাস, ওখানে 3 মাস। ওয়াইফ কি কোনো সার্ভিস করছে? না। হাজবেন্ড কি কর্মসূত্রে দূরে? না। ওয়াইফের বাবার বাড়ি আর কি কেউ দেখবার লোকজন নেই? না, সেটাও নয়। তাহলে প্রবলেমটা কি? বাবা মার প্রতি কি অতিরিক্ত ভালোবাসা? না, সেটাও নয়। বিষয়টা হলো, হ্যাঁ, আমি যার কথা বলছি এটা একদম প্র্যাকটিক্যাল ঘটনা। যারা ভুক্তভোগী তারা বুঝবেন, যারা ভুক্তভোগী তারা বুঝবেন বিষয়টা। 2 বছর সংসার করার পর ওয়াইফ বলছে হাজবেন্ডকে, তুমি তোমার মাকে ছেড়ে অন্যত্র চলো, কারণ মাকে সঙ্গে রেখে সংসার করব না। মেন সমস্যা হলো মা, শাশুড়ি মা, আরো পরিষ্কার করে শাশুড়ি মা। কিন্তু ছেলের মেরুদণ্ড শক্ত আছে বলেই 5 বছর সে কোনোভাবে মাথা নোয়াচ্ছে না। কিন্তু ঘটনাচক্রে ঠিক 1.5 মাস আগে একটা 498 কেস ঠুকে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন, আজকের দিনে এলেন মা, ছেলেটি এবং আমার এক পুরনো ক্লায়েন্ট সঙ্গে। এই মুহূর্তে তিনি যদি আমার এই অনুষ্ঠান দেখেন তাহলে তিনি বুঝতে পারছেন যার জীবনে এই ঘটনা ঘটেছে সে কিন্তু বুঝতে পারছেন কষ্টটা কোথায়। আমি বারবার বলি, আমি আমার অনুষ্ঠানে অধিকাংশ সময় বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা বিবাহ দেওয়াটা ভীষণ ভালো, কিন্তু অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল বলছে বিবাহ দেওয়ার আগে 1 বার নয় 10 বার ভাবুন, 10টা বার ভাবুন। কারণ বিবাহ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু সেই সময় থাকবে না, সেই সুযোগটা থাকবে না। পাকা কথা বলার আগে অন্তত আপনার ছেলে অথবা আপনার মেয়ে, আপনাদের দুজনেরই জন্ম ছক এনে একটু অ্যানালাইসিস করুন, জটক বিচারটা করিয়ে নিন। এবং সেই জটক বিচারের আগে ইন্ডিভিজুয়াল উভয়ের আলাদা আলাদাভাবে পৃথকভাবে জন্মকুণ্ডলীটা বিচার করে নেওয়াটা দরকার। কেন দরকার, কি জন্য দরকার, আমি আলোচনায় থাকবো। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের নাম? মেয়ের নাম রিনা হালদার। রিনা হালদার। রিনা ডেট অফ বার্থ বলুন। 2002। বহরমপুর থেকে। 2002 তারিখ বলুন, মাস বলুন। 7ই মে।
7ই মে। আপনি গতকাল ফোন করেছেন না, গতকাল কিংবা গত পরশু? না না 7ই মে 2002 আপনার মেয়ের পড়াশোনা এবং ওর বিবাহ এরকম কিছু নিয়ে প্রশ্ন করেছিলেন? না না বিবাহ হয়ে গেছে। কি জানে, না না আমি তো ভুল বলছি তাহলে। 7/5/2002, 7 তারিখ মে মাস 2002 সাল। হ্যাঁ জন্ম সময় রাত 9:30 রাত 9:30। জন্মস্থান কোথায়? বহরমপুর। 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 আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 7 তারিখ মে মাস 2002 সাল, জন্মবার হলো মঙ্গলবার, হ্যাঁ মীন রাশি ধনু লগ্ন। মীন রাশি ধনু লগ্ন। ইয়েস। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। বিবাহ কতদিন হয়েছে? 6 বছর হয়ে গেল। বাচ্চা হয়েছে? হ্যাঁ একটা ছেলে। সমস্যা কি বলুন? মেয়ে তো শ্বশুর বলতে খুব অশান্তি। হওয়াটাই স্বাভাবিক। কতদিন? এখন মেয়ে কোথায় আছে? মেয়ে শ্বশুর বলতে আছে। হওয়াটাই স্বাভাবিক। যেটা বলবো সেটা একটু মন দিয়ে শুনে নিন। তৃতীয় কোনো ব্যক্তি, থার্ড কোনো ব্যক্তি কিছু তন্ত্রক্রিয়ায় কাজ করছে। স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য তৈরি হবে, মেয়ের মধ্যে মাথা গরমের প্রবণতা তৈরি হবে। কোনো মহিলা কাজটি করছেন। শাশুড়ি। দেখুন আমি সেটা বলবো না, একটু অ্যালার্ট হন। আর এই জন্মছকে পরিপূর্ণভাবে বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ তৈরি হয়েছে। ডিসব্যালেন্স অফ লাইফ, ডিসব্যালেন্স অফ লাইফ, সব কিছু পাবে না ও। মানসিক অস্থিরতা, মানসিক অস্থিরতা, টেনশন, হতাশা, রাত্রেবেলায় ঠিকঠাক ঘুম নেই, এবং এইভাবে যদি কন্টিনিউ যদি চলে এর কিন্তু অবস্থা ভালো হবে না। এবং পাশাপাশি বর্তমানে শনির 7.5 চলছে। ও সুখে আছে কি এবার আমাকে বলুন? সুখে আছে? না 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 খুব অশান্তি। দগ্ধে দগ্ধে পুড়ছে, দগ্ধে দগ্ধে পুড়ছে। দেখে শুনে বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম। তা দেখাশোনা যখন বিয়ে দিয়েছেন তার আগে একবার জটক বিচার করিয়েছিলেন? তখন তো বুঝতাম না। এখন বুঝতে পারছেন? এখন তো সবাই সবকিছু বলে। আমাদের তো বড় মোবাইল না, এখন টিভিতে সবাই বলে, এখন টিভিতে দেখি। আমি এখন বিপদে পড়েছি, তাই আমি এখন দেখি। একদম ঠিক। টোটকা করি না, টোটকা দিয়ে হবে না, এই কাজ টোটকা দিয়ে হবে না। এই জন্মছকে এই জন্মছকে শনির 7.5 চলছে, কালসর্পযোগ রয়েছে, ছন্ন ছাড়া যোগ রয়েছে। এই তিনটে অশুভ যোগ এই মেয়েটার লাইফটাকে, এই মেয়েটার জীবনটাকে নষ্ট করছে। সুখ, সুখ যে জিনিস, সুখ, সেই সুখের জিনিসটাও মুখে দেখতে পাচ্ছে না, মানে চোখে দেখতে পাচ্ছে না। না না সুখ তো নাই, 6 বছরই তাই। দগ্ধে দগ্ধে জ্বলছে, পুড়ছে, চোখের জল ফেলছে, এসে মায়ের কাছে কান্না করছে। ঠিক বললাম না ভুল বললাম? না ঠিকই বলছেন। এবার কি আপনি সমাধান চান? এবার সেটা বলুন। বহরমপুরে কি আপনি আছেন? না, বহরমপুরে আমি আসি না। আপনি কি সমাধান চান এর? কোথায় বসেন? এই আশেপাশে আমাদের বাড়ি বহরমপুর। আপনি কৃষ্ণনগরে পাবেন আমাকে রবিবার। আর যদি আসতে যদি অসুবিধা হয় আপনি অনলাইনে আমাকে দেখিয়ে নিন। অনলাইন আমি বুঝি না, ছোট মোবাইল আমি বুঝি না। তাহলে একটু কৃষ্ণনগরে চলে আসুন, ঠিক আছে? ঠিক আছে, আমি ধন্যবাদ। লাইনে ধন্যবাদ। যে এই যেমন এই বোনটি, মানে দিদি ভাই তার মেয়ের বিষয়ে জানতে এসেছে। আমি এই যে একটু আগে বললাম যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই মা 6 বছর আগে মেয়েকে যখন বিবাহ দিচ্ছে, যদি সচেতন থাকতেন তিনি অবশ্যই জটক বিচারটা করতেন, মেয়ের ইন্ডিভিজুয়াল ছক বিচার করতেন। সেটা অজ্ঞতার কারণেই উনি করেননি। কিন্তু এখনকার সময় যে সমস্ত মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা একটু জ্ঞানত, বুঝতে পারছেন, সচেতন, আমি বারবার বলি, একটা মেয়ের জন্মকুণ্ডলিতে যদি ছন্ন ছাড়া যোগ যদি থাকে, মাঙ্গলিক যদি থাকে, দারিদ্র যোগ যদি থাকে, কেমোদ্রম যোগ যদি থাকে, এগুলোকে যদি যদি থেকে থাকে, এগুলো অবশ্যই সংশোধন আগে করুন। জটক বিচার যখন করবেন, জটক বিচার যখন করবেন, অষ্টকূটের যে বিচার, 8টা কূট,
সেই 8টা কূটের মধ্যে 3টে কূট ভীষণভাবে নেগেটিভিটি রেজাল্ট দেয়। সেই 3টে কূটের মধ্যে যদি তার মান যদি 0 0 0 যদি আসে, সংসার জীবন ভালো হতে দেয় না। তাতে মাঙ্গলিক থাকুক বা নাই থাকুক, 3টে অষ্টকূটের মধ্যে 3টে কূট আছে, সেই 3টে কূটের মধ্যে যদি একটা বা দুটো যদি 0 হয়, সংসার জীবনে সুখ শান্তি হতে দেয় না। মাঙ্গলিকে কেটে গেল, বিয়ে দিয়ে দিলাম, ঠিক নয়। সমস্যা কিন্তু অনেক গভীরে চলে যায়, সেখান থেকে বেরোনো কিন্তু যায় না। আর সেই সমস্যার সমাধান যদি চান, জীবনে একবার, অনলি ওয়ান টাইমস, একবার আচার্য শ্রী দুলাল আপনার কাছে যে চেম্বারটা হবে সেই চেম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা অফলাইনে বা অনলাইনে যোগাযোগ করতে পারেন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। আপনি কথা বলতে চাই, যেটা আমি ডেট অফ বার্থ বললাম। কার বিষয়, মানে কার বিষয়ে জানতে চাইছো? অনন্যা মল্লিক আমার নাম। অনন্যা মল্লিক। কোথা থেকে বলছো? চন্দননগর। ডেট অফ বার্থ বলো। 1981 7ই ডিসেম্বর। 7ই ডিসেম্বর 1981। জন্ম সময় বলো। রাত্রি বৃহস্পতিবার রাত্রি 8:35। 8:35। জন্মস্থান কোথায়? চন্দননগর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছো? হ্যাঁ, প্রথম দেখছি। যে ডেট অফ বার্থ আমাকে বললে, সেই ডেট অফ বার্থ হলো 7 তারিখ ডিসেম্বর মাস 1981 সাল। জন্মবার হলো সোমবার, রাত্রি 8টা। না না না, আমার 17 ডিসেম্বর। 27 বললে না 7 বললে? না, 17। শিওর করো, 17 7 না 27? না না, একের ভিতরে যেটা 7 হয়, 17। ঠিক আছে ঠিক আছে, ওকে। 17 তারিখ ডিসেম্বর মাস 1981 সাল। হ্যাঁ। জন্মবার হলো বৃহস্পতিবার। হ্যাঁ। হয়তো আমি ভুল শুনেছিলাম। সিংহ রাশি, কর্কট লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা। জন্মছকের দ্বাদশে রাহু, সেকেন্ডে রয়েছে চন্দ্র, 3 নম্বর হাউসে মঙ্গল, শনি, চতুর্থে বৃহস্পতি, ষষ্ঠ স্থানে কেতু, রবি, বুধ, সপ্তমে শুক্র। 1 2 3 4 5 5 6 7। বলো, প্রশ্ন কি আছে বলো। আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রচন্ড ভুগছি রোগে, মানে শারীরিক আজকে এটা আজ ওটা লেগেই আছে। আমি শরীর নিয়ে ডাক্তার করে শেষ হয়ে যাচ্ছি। একটা কথা আমাকে একটু বলবে, সেটা হলো এই, তোমার পেট বা পেটের নিচ থেকে তোমার ডিস্টার্বটা হচ্ছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ হ্যাঁ আছে। এবং তুমি খাওয়া দাওয়া কমে যাচ্ছে তোমার। হ্যাঁ হ্যাঁ। এবং অলরেডি শুকিয়ে যাচ্ছ। হ্যাঁ, এখন মানে কি হলো, তাহলে এখানে শুকিয়ে গিয়েছিল, কিন্তু ইদানিং একটু চেহারা আগের থেকে হয়েছে, কিন্তু আমার রোদে চেপে ধরছে, মানে পায়ের কিছু মনে করো না বোন, কিছু শোনো, আমি কি বলছি কিছু মনে করো না বোন, আমি একদম পরিষ্কার কথা বলছি। ক্ষতি করা হয়েছে, নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতি করা হয়েছে, একদম নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতি করা হয়েছে অনেক দিন আগে, অনেক বছর আগে। আমার মা তো 1 বছর আগে মারা গেছে, এই 1 বছর 1 মাস হলো। যদি সম্ভব হয় কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েটলি একটু আটকে নাও, সংশোধন করো। কোনো রেমেডি নেই, কোনো প্রতিকার টোটকা? দেখো, টোটকা দিয়ে হবে না এই কাজ টোটকা দিয়ে হবে না। টাকা রাখতে পারবে না তো। টাকা তুমি যদি পারো, শোনো, যদি পারো শিবরাত্রির আগে আমার সঙ্গে যোগাযোগ করো। এই নম্বরে? হ্যাঁ, এই নম্বর বলতে আমার যে নম্বরটা আছে, দেখো আমি 6 তারিখে বেরিয়ে যাচ্ছি, 10 তারিখে ফিরবো। আমি শিব চতুর্দশীতে কাশী বিশ্বনাথ ধামে থাকবো আমি। এবং তার পরের দিন মঙ্গলবার, ভুল বললাম, তার পরের দিন হলো অমাবস্যা। সেই অমাবস্যাতে আমি ওখানে যে শ্মশান আছে, জাগ্রত শ্মশান, আমি সেখানে কাজ করব। যদি মনে করো অবশ্যই এর আগে আমার সঙ্গে যোগাযোগ করো। চন্দননগর থেকে বলছো, যদি মনে হয় আগামী কাল আমি হাওড়া ময়দানে আছি,
এটাই কাছে হবে, যদি পারো যোগাযোগ করো। ধন্যবাদ। নিচে দেখো একটা নম্বর আছে 86 ভুল বললাম, আজকে গুলিয়ে যাচ্ছে শুধু, 8961474832। আবার বলছি 8961474832, এই নম্বরে কন্ট্যাক্ট করো, করে জেনে নাও। হ্যাঁ, আমি আজকে একটু মানে হয়ে যাচ্ছে, এই জন্য আজকে ওই ভাইটার কথা মনে করছিলাম। ওই ভাইটা, যে ভাইটা আমার চেম্বারে এসেছে, তার কথাই মনে করছিলাম। 7 বছরের সংসার, 1.5 বছর আগে একটা 498 দেওয়ার পর সে রীতিমতো নাজেহাল। ঠিক এইরকম মানুষ তো ভুগছে। হ্যাঁ, এখান থেকে আমাকে তাকে সেভ করতে হবে, আমি সেভ করবো তাকে। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তাকে সেভ করবো, কারণ আমি যেটা পারি হ্যাঁ বলি, আর যেটা পারি না হাত তুলে নমস্কার দাদা, আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। আজকে যে কথাটা আমি বলছিলাম, একটা জন্মকুণ্ডলিতে এই যে কেমোদ্রম, মাঙ্গলিক, ছন্নছাড়া যোগ, যে কোনো ধরনের অশুভত্ব যোগ যদি থাকে, সেটাকে অবশ্যই সংশোধন করা ফার্স্ট কাজ। পাত্র এবং পাত্রী উভয়ের যে জটক বিচার করা হয়, সেখানে 3টে কূট আছে। যে 3টে কূটে যদি নাম্বার যদি 0 হয়, কখনোই সুখে শান্তিতে সংসার করতে পারে না। কিছু না কিছু প্রবলেম নিয়ে আসবেই আসবেই আসবে। এবার আপনি দেখতে পেলেন, বুঝতে পারলেন, কিন্তু সংশোধন করলেন না, তাহলে কি হবে? 2 বছর, 4 বছর, 6 বছর, তারপর কিন্তু একটা ডিভোর্সের সম্মুখীন, বা বৈধব্য যোগ, বা হয়তো একই ছাদের তলায় থাকবেন, একই বিছানায় থাকবেন, বাইরে থেকে সবাই দেখবে হ্যাপি কাপলস, কিন্তু আপনারা দুজন বুঝবেন যে কষ্টটা কোথায়। কারণ এই ধরনের ক্লায়েন্ট আমি পেয়েছি, আমি জানি। তাই আমি সমস্ত দর্শক বন্ধুকে উদ্দেশ্য করে বলি, আপনার মেয়ের একটা সোনা কম দিন, আপনার মেয়ের জন্য একটা সোনা কম দিন। ওই একটা সোনার যে খরচ, সেটা দিয়েই একজন যিনি সঠিক কাজ জানেন সেরকম মানুষের সহায়তা নিন। আপনি সোনায় ভরি দিচ্ছেন আপনার মেয়েকে, হাতে কানে গলায়, 200 মানুষের জায়গায় 400 মানুষ ইনভাইট করছেন, কেন করছেন? একটাই উদ্দেশ্য, সেটা হলো আপনার মেয়ে অথবা আপনার ছেলে যাতে সুখে শান্তিতে সারাটা জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন সুখে কাটাতে পারে। নমস্কার। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? আমি গড়িয়া বারুইপুর থেকে বলছি। গড়িয়া বারুইপুর। মেয়ের নাম কি? সুমেধা সাউ। সুস্মিতা? সুমেধা। সুমেধা, সুমেধা সাউ। সুমেধা ডেট অফ বার্থ বলুন। 15ই আগস্ট 2007। জন্ম সময় বলুন। সকাল 6টা 5। জন্মস্থান? হাজরা, চিত্তরঞ্জন হসপিটাল। ওকে। 15 তারিখ আগস্ট মাস 2007 সাল, বুধবার হলো জন্মবার। আমার নাম বলতে পারবেন আপনি? হ্যাঁ, শ্রীদুলাল, আচার্য শ্রীদুলাল। ধন্যবাদ। আপনার মেয়ের সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে চন্দ্রগ্রহের মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। লগ্নে কেতু, চন্দ্র, শনি, শুক্র, লক্ষণটা ভালো নয়। চতুর্থ স্তরে বৃহস্পতি বসে আছে, সপ্তমে রাহু, দশমে মঙ্গল, দ্বাদশে রবি বুধ। পড়াশুনো করছে? পড়াশোনার দিকে একটু ধ্যান দিতে হবে, মনোযোগ দিতে হবে। পড়াশোনার জায়গাটা প্রচণ্ডভাবে ডিস্টার্ব হচ্ছে, প্রচণ্ডভাবে ডিস্টার্ব হচ্ছে। মাধ্যমিক দিয়েছে এবছর না আগামী বছর দেবে? না, দেওয়া হয়ে গেছে, এখন ক্লাস 11-এ পড়ে। ক্লাস 11-এ। বন্ধু বান্ধব দিক থেকে সতর্ক থাকতে হবে। বদনামের যোগ একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, বদনামের যোগ, বদনামের যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে, কিছু গাইনো সমস্যায় ভুগবে মেয়েটি। বলুন, প্রশ্ন কি আছে বলুন। আমার প্রশ্ন ওটাই যে লেখাপড়া কতটা হবে?
আর ওর ভবিষ্যৎ খুব ভালো না খারাপ আমি ঠিক বুঝতে পারছি না। কারণ ওর মধ্যে সেই যে একটা অ্যাগ্রেসিভ ভাব সেটা দেখতে পাচ্ছি না আমি। অ্যাগ্রেসিভ যেটা ভাব, লেখাপড়া ভীষণ ভালো, রাসবিহারীর এক্সাইডে ইউনাইটেড মিশনারিতে পড়তো, টাকার হতো। দেখুন আমি পড়াশোনার জায়গা থেকে আমি একবারও কিছু বলিনি, শুধু বললাম ফ্রেন্ড সার্কেল থেকে বদনাম হবে ওর, কারণ আমি বদনামের যোগ পেয়েছি। পড়াশোনার বিষয়ে আমি একবারও কিছু বলিনি। যেটা বললাম সেটা হলো মনোযোগের একটা অভাব ঘটছে। হ্যাঁ বলুন। হ্যাঁ সেটাই আমি জানতে চাইছি, লেখাপড়া কদ্দূর বলতে বর্তমানে পড়াশোনার দিকে একটু মনোযোগের অভাব ঘটছে। ও যে অ্যাজ এ স্টুডেন্ট খারাপ আমি একবারও বলিনি, কিন্তু বর্তমানে পড়াশোনার দিকে যখন মনটা দিচ্ছে মাঝে মধ্যে মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। পড়াশুনো করছে কিন্তু কিছুক্ষণ পর বা দুদিন পর ভুলে যাচ্ছে। ফ্রেন্ড সার্কেলটা ভালো নয়, ওর বন্ধু বান্ধব সার্কেলটা ভালো নয়, যেটা আগামী বছর 2 বা 3-এর মধ্যে কিছু বদনাম ওর লাইফে আসবে। বি অ্যালার্ট, সতর্ক থাকুন। আর কিছু গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগবে মেয়েটি। ঠিক আছে, ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন সোমবারে দমদমে পাবেন আমাকে, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। মাসের 2টো শুক্রবার আমি মেচেদায় আছি, এই শুক্রবার আমি মেচেদায় থাকব। মাসের 2টো শনিবার আমি শেওড়াফুলিতে আছি, অপর 2টো শনিবার আমি বর্ধমানে আছি, এই শনিবার আমি বর্ধমানেও আছি। আগামীকাল আমাকে হাওড়া ময়দানে পাচ্ছেন, শুক্রবারে মেচেদায় পাচ্ছেন, শনিবারে বর্ধমানে পাচ্ছেন, রবিবারে কৃষ্ণনগরে পাচ্ছেন, আগামী সোমবার আমাকে দমদমে পাবেন, মঙ্গলবার অনলাইন কনসালটেন্সি করছি, বুধবার গড়িয়াহাটে পাবেন, তারপর থেকে বন্ধ। বুধবার রাতে আমি বেনারস, কিছু কাজ আছে, কিছু ক্রিয়া আছে আপনাদের জন্যই। হ্যাঁ আপনাদের জন্য, যেটা পারবো মানে পারবো, যেটা হ্যাঁ মানে হ্যাঁ, আমি সেই কাজগুলো নিয়েই আমি এগোবো। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন, হাতে সময় নেই। নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে একবার যোগাযোগ করুন, কারণ আমি রেজাল্ট দিতে পছন্দ করে আমি রেজাল্ট দিই, প্রতিশ্রুতি নয়। যেটা পারবো মানে হ্যাঁ, যেটা পারবো না মানে না, পরিষ্কার বলতে পছন্দ করি। নমস্কার। হ্যালো স্যার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যান্ডেল থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজস্ব সম্বন্ধে। আপনার নাম বলুন। রানী নিয়োগী। রানী নিয়োগী। আমাকে একটা ফলের নাম বলুন, ফলের নাম। আপেল। একটা রঙের নাম বলুন, রং। হলুদ। যে কোনো একটা সংখ্যার নাম বলুন। 5। প্রথমত আপনার লোয়ার পার্টে কিছু ডিস্টার্ব পাচ্ছি আমি, একটু সতর্ক থাকবেন। শারীরিক দিক থেকে ডিস্টার্ব হবে, সতর্ক থাকুন। নার্ভ রিলেটেড প্রবলেম আসবে। আচ্ছা ঠিক আছে, নার্ভ রিলেটেড একটু প্রবলেম আসবে, হাঁটু বা কোমরে একটু পেইন, ব্যথা আসবে। আর আপনার মেন প্রশ্ন ছিল এই শরীর স্বাস্থ্য নিয়েই। বলুন আপনার আর কি প্রশ্ন আছে বলুন। আর বলছিলাম কিছু কি করতে পারবো স্যার, ব্যবসার কিছু? আপনার এখন বয়স কত আনুমানিক? 46 or 47। হ্যাঁ অবশ্যই বিজনেস হবে। আপনি কি করতে চাইছেন, কি বিজনেস করতে চাইছেন? মানে আমি টিউশনই পড়াতাম, সেটা পুরো ওঠার মুখে। বিজনেস আপনার হবে, কিন্তু আপনি টিউশনই তো ডিস্টার্ব হবে। আপনার শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিন। আপনি আপনার ফ্যামিলিতে কেউ সার্ভিস করেন? কারণ সার্ভিসের যোগ আমি পাচ্ছি। কারণ আপনি যে 3টে জিনিস আমি জিজ্ঞাসা করলাম তাতে ফ্যামিলির মধ্যে হাজবেন্ড হোক, ছেলে হোক, মেয়ে হোক, কেউ না কেউ সার্ভিস করছেন। আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি আর একটু কথা বলবো। ঠিক আছে, সময় শেষ। হ্যাঁ অনুষ্ঠান শেষ করতে হবে। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রতিশ্রুতি চান, জানতে চাই, যোগাযোগ দরকার নেই। রেজাল্ট চাই, যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে। সকলকে নমস্কার।